রাজরাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় জগৎ শেঠ সমস্ত নবাবী দরবারের মান্য লোকজনকে নিজের অন্তর্মহলে বাড়িতে ডেকেছেন শুধুমাত্র তার কন্যার জন্য। আর কন্যা হলো নাটোরের মহারানী ভবানী বৌভাতের অনুষ্ঠানে জগৎ শেঠ নাটোরে গিয়েছিল, আর তখনই তাকে স্বীকৃতি দিয়েছিল মেয়ে বলে কন্যারূপে। অন্যদিকে দয়ারাম এবং সত্যনারায়ণ সেখানে আসে যে ইনি হলো আমাদের রানীমা। তখনই হঠাৎই রেগে যায় প্রভাবশালী জয়া খান। সে নাকি দেবী প্রসাদকে সমস্ত দায়িত্ব দিয়ে এসছে নাটোরের। এখন রামকান্তকে এবং রঘুরাজকে জেলে বন্দি করে রেখেছে। তিনি বলছেন আপনি এটা বলতে পারেন না, উনি নাটোরের রানী হতেই পারেন না। সমস্ত ক্ষমতা দেবী প্রসাদের হাতে আমি স্বয়ং তুলে দিয়ে এসছি। তখনই দয়ারাম বলে না, আমি মন থেকে যেটা ভাবি সেটাই তো। তারপরেই সমস্ত রাজারা জগৎ শেঠকে বলে এই আপনার বাড়িতে এত গোপন দরবার আমরা চাই না। যে মেয়েটা খুনি সেই মেয়েটার হয়ে বিচার আমরা করতে পারবো না। তখনই সেখান থেকে সবাই চলে যায়। তখনই ভবানী তাদেরকে অনুরোধ করে আপনারা সঠিক বিচার দেওয়ার জন্য আমার কথাগুলো ধৈর্য ধরে শুনুন, তারপরে আপনাদের যা বিচার হবে তাই আমি গ্রহণ করে নেব, মাথা পেতে নেব। তখন জগৎ শেঠ বলে যে তুমি তোমার কথা বলো মা, সমস্ত কথা। তখনই দেবী চৌধুরানী সমস্ত কথা রাজা মহারাজাদেরকে শোনায় যে ফৌজদার তাদের সাথে কতটা নিরীহ নিকৃত অকিষ্ট মানুষের মতন পশুর মতন ব্যবহার করেছে। এটা কি আপনারা আপনাদের বাড়ির মেয়েদের সাথে হতে দেখতে পারেন? আমি সব নারীদের সম্মান রক্ষা করেছি, এতে আমার কি অপরাধ? অন্যদিকে ইন্দু দিদিকে সবাই মিলে নাটোরে হেনস্থা করছে। পিসি ঠাকমা বলছে আমার দেবী প্রসাদ এখন মহারাজা হয়েছে, আমি এখন যা বলবো তাই করতে হবে। তুই পাটরানির মতো রান্না কর, তুই রান্না না করতে পারলে আমরা খাবো কি? এখন কত ঢং করছিস, এখন নাকি তোর হাত পুড়ে গেছে। আর তখন বোন নিয়ে কত ভাবন করতিস। ফুল্লরা তখন বলে এই হাতেই তোমাকে রান্না করতে হবে, আর সেই রান্নাই আমরা খাবো, তুমি কোনো কিচ্ছু করো। তখনই আবার সত্য বলে ওঠে যে প্রভু সমস্ত কথাগুলো ধৈর্য ধরে শুনুন, ভবানী মায়ের কোনো দোষ নেই। অন্যদিকে পিসি ঠাকুমা এবং ফুল্লরা সবাই মিলে ইন্দু বউকে হেনস্থার পর হেনস্থা করে। তখন ইন্দু বউ হাত জোর করে বলে যে আমাকে ক্ষমা করে দিন, আমার বোন নিশ্চয়ই ন্যায় বিচার নিয়ে আবার এখানে ফিরবে। তখনই ভবানী বলতে থাকে আচ্ছা বলুন তো আমার কি অপরাধ? আমি নারীদের সম্মান রক্ষা করেছি, তার জন্য কি আমার এত বড় অপরাধ হলো? আমি বারংবার ফৌজদারকে অনুরোধ করেছি, এখন যখন মহারাজ অন্তরে নেই আমাদের বলপূর্বক নাটোরের সিংহদ্বারে প্রবেশ করবেন না। আমি একজন রানী হয়ে সমস্ত দায়িত্ব নিয়েছিলাম। আসলে বলুন তো মহারাজ থাকলে মহারাজ কি করতো? সবাই এই কথা বিচার করে দেখলো যে ভবানীর সাথে অনেক বড় ভুল হচ্ছে, রামকান্তর সাথে অনেক বড় ভুল হচ্ছে। তারপরে তারা একই সহমত হলো যে এইসব কথাগুলো মুর্শিদাবাদ দরবারে বলতে হবে।